হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা আছি কন্যাকুমারীতে। চলো কন্যাকুমারীর কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করা যাক, আর বিবেকানন্দ রকটাও তোমরা দেখে নাও। তোমরা যারা যারা এখানে এসেছো জানোই জায়গাটা কতটা সুন্দর আর অপূর্ব জায়গা। দূরে যে মন্দির মতো যেটা দেখতে পাচ্ছ ওটাই হলো বিবেকানন্দ রক। ওই জায়গাটিতে স্বামী বিবেকানন্দ সাঁতার কেটে গিয়ে ধ্যানে বসেছিলেন, তাই জন্য ওই জায়গাটার নাম রাখা হয়েছে বিবেকানন্দ রক। আর ওই জায়গাটা খুবই সুন্দর, অপূর্ব। আর সাগরের দৃশ্যটা একবার তোমরা দেখো, কি অপূর্ব সুন্দর লাগছে। এখানে তিনটে সাগর এসে মিলিত হয়েছে, আরব সাগর ও বঙ্গোপসাগর এসে ভারত মহাসাগরে মিলিত হয়েছে এই জায়গাতেই। তারপরে আমরা কন্যাকুমারী মন্দিরেও গেছিলাম, কিন্তু মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। তারপরে আমরা ঘাট থেকে লঞ্চে করে চলে গেছিলাম বিবেকানন্দ রকও ঘুরতে। আর টিকিট কাউন্টারে ওখানে আমাদেরকে প্রায় ঘন্টা খানেকের মতো লাইন দিতে হয়েছিল। তারপরে আমরা পৌঁছেছিলাম বিবেকানন্দ রকে। তোমরা যদি বিবেকানন্দ রকের আরও কিছু ভিডিও দেখতে চাও তাহলে আমার বড় ব্লগটা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও। তারপরে আমরা এখানে বেশ কিছুটা টাইম কাটিয়েছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম, আর রাত্রিবেলা আমরা গেছিলাম একটা চার্চে, তো সেটারও ভিডিও আসতে চলেছে, তোমরা দেখো। বিবেকানন্দ রক থেকে সাগরের জলটা আরও বেশি সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ব্লগটা এখানেই আমি শেষ করলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর বড় ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে একবার ভিজিট করো। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।